ভিভো এবং মোটোর কথা এলে বারবার আমাকে বলতে হয় দুটি ভিন্ন স্বাদের ফোন। কেন বারবার এই কথা আমাকে বলতে হয় এবং বাস্তবে কি ডিফারেন্স দুটো ফোনের মধ্যে এবং কেন আমরা দুটো ভিন্ন স্বাদের ফোন বলছি সে ব্যাপারটা আমরা পরে আসছি। তার আমরা বলি দুটো ফোনের স্পেসিফিকেশন। দুটো ফোনই থাকছে 6.72 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস একটা 120 হার্টজের আইপিএস এলসিডি ডিসপ্লে। দুটো ফোনের মধ্যে ভিভোর ফোনটা থাকছে ভিভো T3X এই ফোনটা থাকছে 6.72 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস একটা 120 হার্টজের আইপিএস এলসিডি ডিসপ্লে। যেখানে মোটোর ফোনটা থাকছে মোটো G64 এর ফোনটা থাকছে 6.5 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস 120 হার্টজের আইপিএস এলসিডি। এটার উপরে ডিসপ্লে কোয়ালিটি কত, সেক্ষেত্রে দুটো ফোনেরই কিন্তু ডিসপ্লে কোয়ালিটি অলমোস্ট একই রকম। কালারের কথা বললে ভিভোর ফোনটা দুটো কালার অ্যাভেলেবেল, ক্রিমসন বিলস বলে একটা কালার, অপরটি সেলেস্টিয়াল গ্রিন, এবং মোটোর ক্ষেত্রে এটা তিনটে কালার অ্যাভেলেবেল, মিন্ট গ্রিন এবং পার্ল ব্লু। এই দুটো কালার তো আগে থেকে ছিলই মোটো G54 এবং আরেকটা নতুন কালার অ্যাড হয়েছে তা হচ্ছে আইস লাইনের। প্রসেসরের কথা বললে সেক্ষেত্রে ভিভোর ফোনটায় দেওয়া হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 যেখানে 6 ন্যানোমিটার প্রসেসর তৈরি এবং এটার আন্তরিক স্কোরও কিন্তু অনেকটা বেটার, যেখানে 5.6 লাখসের মতো। অপরদিকে মোটোর ফোনটা ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের একটা নতুন প্রসেসর যেটা কিনা 7025, যেটা কিনা নাম যাইভাবে আসুক আমরা জানি যে এটা 7020 এর একটা ওভারক্লক প্রসেসর, যেটা কোম্পানি একটু ওভারক্লক করে একটু নাম চেঞ্জ করে লঞ্চ করে দিয়েছে। এটা কিন্তু 6 ন্যানোমিটার প্রসেসর তৈরি এবং এটার আন্তরিক 20,000 মতো বেশি আন্তরিক স্কোর আছে এটাতে, অর্থাৎ আন্তরিক স্কোর 4.9 লাখসের মতো। দুটো ফোনই থাকছে আমাদের পছন্দের 3.5 হেডফোন জ্যাকের সাপোর্ট এবং আইপি রেটিং এর কথা বললে ভিভোর ফোনটাতে IP64 রেটিং দেওয়া হয়েছে, যেখানে মোটোর ফোনটাতে IP54 এর রেটিং দিয়েছে এবং দুটো ফোনই থাকছে ডুয়াল স্টেরিও স্পিকারের সাপোর্ট। সেক্ষেত্রে ভিভোর কিন্তু একটা বেশ কমতি দেওয়া হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক। কোম্পানি কিন্তু নয়েজ ক্যান্সেলেশন মাইক দিতে ভুলে গেছে এই দামে, যেটা কিনা মোটোর ফোনটা দেওয়া হয়েছে। তো এইসব ব্যাপারে মাঝে মাঝে ভিভো ভুলে যায় এবং দুটো ফোনই রয়েছে দুটো সিম অথবা একটা সিম একটা এসডি কার্ডের সাপোর্ট, অর্থাৎ আপনি নিশ্চিন্তে চাইলে একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ক্যামেরা ব্যাপারে বললে ভিভোর T3X এই ফোনটা দেওয়া হচ্ছে একটা 50 মেগাপিক্সেল মেন সেন্সার যার অ্যাপারচার 1.8। এছাড়া এতে কোনো ক্যামেরা নেই, যা রয়েছে তা হচ্ছে একটা ভাউতাবাদী ক্যামেরা অর্থাৎ শোকেস ক্যামেরা। অপরদিকে মোটোর ফোনটাতে কিন্তু দুটো ক্যামেরাই দেওয়া হয়েছে, কিন্তু দুটো ক্যামেরাই কাজের ক্যামেরা। সেক্ষেত্রে একটা 50 মেগাপিক্সেল মেন সেন্সার যার অ্যাপারচার 1.8, একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং একই সেন্সার ম্যাক্রো লেন্সের কাজ করে এবং যেটার অ্যাপারচার 2.2। মোটোর ক্ষেত্রে আমি বলবো যে এই যে ক্যামেরা সেটআপটা মোটো দীর্ঘদিন ধরে তাদের ফোনে দিয়ে আসছে, কিন্তু একটা স্পেশাল ক্যামেরা সেটআপ আমরা চাই প্রত্যেকটা কোম্পানি এরকম ধরনের ক্যামেরা সেটআপ দিক। সেক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা কোম্পানির মোটো এই ফোনগুলো দেখে শেখা উচিত যে কিভাবে ক্যামেরা সেটআপ দিতে হয়। সেলফি কথা বললে ভিভোর ফোনতে রয়েছে একটা 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটার অ্যাপারচার 2.1, কিন্তু মোটোর ফোনে রয়েছে একটা 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যেটার অ্যাপারচার 2.4। আর ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং কথা বললে মোটোর ফোনটার মেন ক্যামেরা দিয়ে 1080p 60 fps ম্যাক্সিমাম ভিডিও শুট করা যায়, যেখানে ভিভোর ফোনটাতে ম্যাক্সিমাম 1080p 30 fps ম্যাক্সিমাম শুট করা যায়। তো ভিভোর ক্ষেত্রে এর হায়ার ভেরিয়েন্ট যেটা রয়েছে এখানে 8128 ভেরিয়েন্ট রয়েছে, এটাতে নাকি 4K 30 fps ম্যাক্সিমাম শুট করা যাবে। তো দেখছেন তো কোম্পানির গেমগুলো কি লেভেলের হয়ে গেছে। এরা আপনাকে ইচ্ছে করেই যাচ্ছে যে হায়ার ভেরিয়েন্টগুলো আপনি যাতে নেন, যেখানে কিন্তু কোম্পানির প্রফিট সব থেকে বেশি। এবং দুটো ফোনেরই সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু 1080p 30 fps ম্যাক্সিমাম শুট করা যায়। ব্যাটারি এবং চার্জের ব্যাপারে বললে দুটো ফোনে কিন্তু থাকছে 6000 mAh ব্যাটারি, তবে দুটো ফোনে 6000 mAh ব্যাটারি থাকলেও দুটো ফোনের চার্জার কিন্তু আলাদা দেওয়া হয়েছে। মোটোর ফোনটাতে দেওয়া হয়েছে একটা 33 ওয়াটের চার্জার, যেখানে রিয়েলমি ফোনটা দেওয়া হয়েছে একটা 44 ওয়াটের চার্জার। এবার যদি আমি ভেরিয়েন্ট এবং প্রাইজের ব্যাপারে বলি সেক্ষেত্রে কিন্তু গেমের লেভেলটা আরো এক ধাপ উপরে। ভিভোর ফোনটাতে তিনটে ভেরিয়েন্ট রয়েছে, 4128GB একটা ভেরিয়েন্ট রয়েছে যেটার দাম 13,500 টাকা বেশি, এর পরের ভেরিয়েন্টটা 6128GB ভেরিয়েন্ট যেটার দাম আর 1,500 টাকা বেশি, অর্থাৎ 15,000 টাকা, এবং লাস্ট ভেরিয়েন্ট যেটা রয়েছে এখানে 128GB ভেরিয়েন্ট, এটার দাম আরো 1,500 টাকা বেশি, যেটা 16,500 টাকা। তো কোম্পানির এখানেও গেমিং গুলো দেখুন মাত্র 2GB র্যামের জন্য এরা 1,500 টাকা অতিরিক্ত চার্জ করছে। তো আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করবো যে লোয়ার ভেরিয়েন্টগুলো আপনার চাহিদা অনুযায়ী নেওয়া যাবে, সেক্ষেত্রে আপনি তুলনামূলকভাবে কম পড়বে। অপরদিকে মোটোর ফোনটা দেওয়া হয়েছে একটা 8128GB ভেরিয়েন্ট যেটার দাম 15,000 টাকা, এবং এটা আরেকটা ভেরিয়েন্ট রয়েছে যেখানে 12GB 256GB ভেরিয়েন্ট এবং যেটার দাম আরো 2,000 টাকা বেশি, অর্থাৎ 17,000। এই ভেরিয়েন্টের প্রসঙ্গটাও কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা কোম্পানির এই মোটোর থেকে শেখা উচিত যে একটা ভেরিয়েন্টের কেমন দাম রাখতে হয় এবং তার দাম রাখলেও কি কি দেওয়া উচিত। তো এই ব্যাপারগুলোতে আমি বলবো যে মোটো কিন্তু অবভিয়াসলি ফুল মার্কস পাবে। তো যদি আমরা 15,000 টাকা প্রাইস সেগমেন্টে এই দুটো ফোনের মধ্যে বাঁচতে বুঝি, তো মোটোর ফোনটাতে যেমন একটু বেটার ক্যামেরা এবং একটু বেটার র্যাম দেওয়া হয়েছে, ঠিক তেমনি অপরদিকে ভিভোর ফোনটাতে কিন্তু সেমন একটা বেটার চার্জার এবং একটু বেটার প্রসেসর দেওয়া হয়েছে। যদি আমাকে বলা হয় দুটো ফোনের মধ্যে বাঁচতে কোন ফোনটা, সেক্ষেত্রে কিন্তু বলাটা একটু খুবই কঠিন হয়, কারণ এই দুটো ফোনের টার্গেটেড ইউজার্স কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা যে শুরুতে বলছিলাম না ভিন্ন স্বাদ, এই স্বাদ ব্যাপারটা কিন্তু এর সম্পূর্ণরূপে ডিপেন্ড করে এর ইউজার ইন্টারফেস অর্থাৎ ইউআই তে। কারণ মোটোর ফোনটা হচ্ছে ক্লিন ইউআই দিয়ে আছে, যেখানে ভিভোর ফোনটা কিন্তু কাস্টম ইউআই দিয়ে আছে, অর্থাৎ যেখানে ফিচার্সও বেশি সেই সাথে অ্যাডভার্টাইজমেন্টও বেশি। মোটোর ফোনটাতে ফিচার্সও কম, সেই সাথে তুলনামূলকভাবে অ্যাডভার্টাইজমেন্টও নেই। যদি আপনার ক্লিন ইউআইতে কোনো সমস্যা না থাকে তো আপনার জন্য মোটোর ফোনটা কিন্তু একটা ব্যালেন্স ফোন হতে পারে। আদারওয়াইজ ভিভো T3 ফোনটাও কিন্তু একটা বেটার অপশন হতে পারে এই প্রাইস থেকে। তো আজকের মতো এই অবধি, আপনার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকে দুটো ফোন যদি আপনার জানার থেকে থাকে তো অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো আজকে